এইভাবেও কি একটা দল হারে? এইভাবেও কি একটা দল 109 রানে অল আউট হয়ে যায়? কখনই না। এরকম কোন দল নাই যে এরকম ভাবে খেলবে, এরকম ভাবে 109 রানে অল আউট হয়ে যাবে এবং লাস্ট ওভারে মেডেন দিবে। এরকম কোনো দল নাই এই বিশ্বে, শুধু আছে আমাদের বাংলাদেশে। এইভাবেও হারা যায়, এইভাবেও হোয়াইট হাউস হওয়া যায়। আর কত, আর কত ফ্যানদের মন নিয়ে খেলা করবে? কি বলবো? না আছে ব্যাটিং এর ধরন, না আছে কোনো ব্যাটিং এর পজিশন। এরা কি খেলতে নামে? সাইফ হাসান ছেলেটা আমি কতইবার বলবো যে এই ছেলেটা বাজে, বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা বাজে ব্যাটার হচ্ছে এই সাইফ হাসান। 9 বলে 1 রান করে কিভাবে উঠে যায় এবং বারবারই একই পজিশনে ক্যাচ দিয়ে ফিরে আসেন এই সাইফ হাসান। আর কত? আমাদের ডাবিয়ান ক্যাপ্টেন, তিনি তো পুরা দলটাকে বানিয়ে ফেলেছেন টেস্ট ম্যাচ। 50 বলে করে 60 রান, 39 বলে করে 50। এ কেমন খেলা? আমাদের 730 ডিগ্রিওয়ালা একজন ব্যাটসম্যান আছে, ওরফে ম্যাক্সওয়েল। আমাদের ডোরপম্যান নুরুল হাসান সোহান, তাকে সুযোগ দেয় না। একবার তো তোকে সুযোগ দিছে ভাই, এই সুযোগটাকে কাজে খাটা। মোসাদ্দেক হোসেন সৈকতের মতন কাজে খাটা, সেটাও করতে পারলি না। আউট হয়ে ফেব্রুয়ারি ফিরে গেলি। আমাদের এবি ডিভিলিয়ার্স, নো লুক শট, তার পছন্দের শটে তিনি আউট হন বারবার। শামীম পাটির বাদ শামীম, হেডা খেলছো ভাইয়া তুমি, তোমার খেলা অতুলনীয়, তোমার মতো কেউ আসবে না। তুমি যে 5 বলে 0 রান করে উঠে গেছো, এটা বাংলাদেশের জন্য একটা অ্যাচিভমেন্ট, একটা বড় কিছু অর্জন করে দিয়ে গেছো। আমাদের নেক্সট গরিবের এবি ডিভিলিয়ার্স, খ্যাত পরিচিত বাদ শামীম খান। আর কত এইভাবে খেলবেন? আর কত? একটা ছেলেকে কয়বার সুযোগ দিবে? কতবার? মোসাদ্দেক হোসেনের মতন কাম ব্যাক করুন, না হলে চিরতরে হারিয়ে যাবেন। জাকির আলী অনেক যেভাবে হারিয়ে গেছে, ওইভাবে হারিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।